নতুন পোশাকে মাঠে নামল পুলিশ। রং নিয়ে অসন্তোষ যেন কাটছেই না। বিস্তারিত দেখুন তাজুল ইসলামের প্রতিবেদনে। দেশজুড়ে পুলিশের ইউনিফর্ম বদলে যাওয়ার পর শনিবার থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরা শুরু হয়েছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত। দীর্ঘদিনের নীল সবুজ বাদ দিয়ে এবার রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের জন্য নির্ধারিত হয়েছে আয়রন গ্রে রং। তবে দেশের সব ইউনিটে একসঙ্গে সরবরাহ না হওয়ায় জেলা পুলিশ এখনও আগের পোশাকে আছে। পর্যায়ক্রমে তাদের কাছেও নতুন ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এইচ.এম. শাহাদাত হোসাইন জানান, মহানগর ইউনিটগুলো ইতোমধ্যে নতুন পোশাক পেয়েছে। জেলা ও রেঞ্জ পর্যায়ে সরবরাহ চলমান। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, বিশেষায়িত ইউনিট এপিবিএন ও এসপিবিএন আগের পোশাকেই থাকবে। ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ নতুন ইউনিফর্ম পরবে। তবে এপিবিএন ও এসপিবিএনকে এই পরিবর্তনের বাইরে রাখা হয়েছে। পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত আসে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর। তখন পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি ইউনিফর্ম বদলের দাবি ওঠে। এরপর পুলিশ সদর দপ্তর 10 সদস্যের একটি কমিটি গঠন করে। কয়েকটি দেশের ইউনিফর্ম বিশ্লেষণের ভিত্তিতে 18 ধরনের ট্রায়াল হয়। শেষ পর্যন্ত 5টি সম্ভাব্য রঙের তালিকা থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়রন গ্রে চূড়ান্ত হয়। লোগোতেও নতুন নকশা যুক্ত করা হয়েছে। যদিও মাঠ পর্যায়ে রং নিয়ে অসন্তোষ রয়ে গেছে। বিভিন্ন বৈঠকে পুলিশ সদস্যরা জানিয়েছেন, নতুন রং তাদের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলে না। কিন্তু মাঠ পর্যায়ে এই রংকে ঘিরে স্পষ্ট অসন্তোষ দেখা দিয়েছে। বেশিরভাগ পুলিশ সদস্য মনে করছেন, পোশাকের নতুন রংটি খুব গাঢ়, ভারী এবং মাঠের বাস্তবতায় মানিয়ে নেওয়া কঠিন। কেউ কেউ বলছেন গাঢ় ধূসর রঙে গরম বেশি অনুভূত হয়, আবার কেউ মনে করছেন রংটি দূর থেকে শনাক্তযোগ্য নয়। তবুও সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় এবার তাদেরই মানিয়ে নিতে হবে নতুন পরিচয়, নতুন রং এবং নতুন প্রতীকের সঙ্গে। নতুন পোশাক কার্যত পুলিশের নতুন পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু এই পরিবর্তন কতটা গ্রহণযোগ্য ও কার্যকর হবে তা এখন দেখার বিষয়।